50টা কোটি যা মেরেছে একটা তাই বেশি মেরেছে। কৃষিকাজের জন্য অনেক ফেরোমন ট্র্যাপ ব্যবহার করেছেন, তবে আজকে এমন একটি ফেরোমন ট্র্যাপের সাথে আপনাদের পরিচয় করে দেব যেটি আপনি আগে কখনো দেখেননি। চলুন আগে আমরা দেখে আসি সেই ফেরোমন ট্র্যাপের কার্যকারিতা। সিডের জান্নাতি মিষ্টি কুমড়া আসলে শীতকালে কেমন হয়, শীতের মধ্যে লাগিয়ে যে এখন ফল আসা শুরু হয়েছে, কিন্তু এই ফলে এই যে ফল ছিদ্রকারী পোকা ফল ছিদ্র করেছে। তো এটার সাথে একটা সেক্স ফেরোমন ট্র্যাপ পরীক্ষামূলকভাবে এখানে টাঙাইতে আজকে নিয়ে এসেছিলাম খেতে। আসলে কি অবস্থা একটা, মানে এখানে টাঙানোর সাথে সাথে এত পরিমাণ ফল ছিদ্রকারী পোকা এখানে এসে পুরো কৌটাতে মনে হচ্ছে মৌমাছির মতো চাক বেঁধে দিই। গতকালকে সেক্স ফেরোমন ট্র্যাপ বসানো হয়েছিল ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য। সেখানে কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে চাকের মতো মাছি এটাকে জড়িয়ে ধরেছিল। এবং একটা বিস্ময়কর বিষয় দেখেন যে এখানে যত পোকা আছে সব পোকা কিন্তু এর মধ্যে গতকালকে সকালে আমরা এই সময় বসিয়েছিলাম, আজকে ঠিক সেই সময় আসলাম, এর মধ্যে কিন্তু সব মারা গেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একটু দেখেন এই যে এর নিচেই এই দেখেন কি পরিমাণ পোকা, কি পরিমাণ পোকা এখানে কিন্তু মরে পড়ে আছে। তার মানে প্রতিটা যে এই যে গাছের যে পাতার উপরে পোকা মরে আছে তার হচ্ছে মরার চিহ্ন আর কি। এই যে এর নিচেই অসংখ্য পোকা আসলে মারা গেছে। যে কোনো সবজির ক্ষেত্রে সেটি শসা, করলা, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন এবং অন্যান্য নির্বিঘ্নে আপনি ব্যবহার করতে পারবেন এবং নিশ্চিন্তে বাড়ি থাকতে পারবেন। আপনি রাতে বাড়ি শুয়ে আছেন অথচ আপনার ফসল পোকায় নষ্ট করছে, এরকম কোনো ঘটনা ঘটবে না। এই কৌটাতে তো পানি দিতে হয় না, তাহলে পানি আসলো কি হবে? পানি আসলে আপনার মেঘের বৃষ্টি, পানিটা ফেলেন তো কি পরিমাণ পোকা আছে আমরা একটু দেখি। প্রচুর পোকা, প্রচুর পোকা। এই যে পোকা, এই যে পোকা, এই যে সবই পোকা, এই যে এটা কতদিন বাঁধা হয়েছে? এটা আপনার 1 সপ্তাহ মতো হইলো। 1 সপ্তাহ হলো। তাও আনুমানিক এই কৌটার মধ্যে কি পরিমাণ পোকা মারা গেছে? মানে এর আগে যে ট্যাবলেট দিতাম আপনার দোকানে থেকে কিনি, বিষের দোকানে থেকে, সেই ট্যাবলেট হিসাবে আপনার 50টা কোটি যা মেরেছে একটা তাই বেশি মেরেছে। 50টা কোটি আপনার যে পরিমাণ এর আগে আমি ট্যাবলেট দিতাম 36 টাকা দাম নিত কোটো সহ, সেই কোটো ছাড়া এই কোটোতে আপনার 50টা কোটি যে পোকা মরেছে, মানে মরা তো দেখা যেত না। হুইলের পানি বা শ্যাম্পুর পানি দিতাম, সেই পানির মধ্যে ডুবি মরতো। আর আপনার হলো গ্যাসে মরে, মানে আশেপাশে আসলেই সে হলো মারা যায়। এক হাতের মধ্যে আসলে পারে আপনার অক্সিজেন বিহীন সে হলো মারা যাবে। আমরা তো যেদিন প্রথম আসলাম, বাধার দ্বিতীয় দিন আসলাম, সেদিন তো নিচেই অনেক নিচে পড়ে আছে আপনার এই পাতায় সব জড়ি ছিল, হ্যাঁ পাতা জড়ি ছিল। কিন্তু এর আগে যেটা দিতাম সেটা আপনার পানিতে ডুবে মরতো। পার্থক্য এটি অনেক গুণ বেশি, অনেক অনেক অনেক। তো এটা আপনি কি কি গাছে বেঁধেছেন? আমি বাইন্দিছি আপনার বেগুন গাছে আর হলো লাউ গাছে। বেগুন আর লাউ আপাতত দুটো ফসলে বাইন্দিছি। তো এই লাউয়ের থেকে বেগুনেরটাই বেশি মরেছে। পার্থক্য এটুকু দেখলাম, বেগুনে পোকা বেশি নাকি বুঝলাম না, তবে লাউয়ের থেকেও আপনার হলো বেগুনেরটাই বেশি মরেছে। আচ্ছা, এখন তো আপনার যে এই যে লাউ, এই যে জালিগুলো আছে, এখন তো পোকায় ছিদ্র করা কোনো না, কোনো লাউ নেই। প্রত্যেকটা লাউই এখন হলো মানে দাঁড়িয়ে যাবে বা হলো স্পট নেই। কিন্তু এর আগে প্রত্যেকটা ফুটো করা ছিল, এটি দেওয়ার মধ্যে আর একটাও ফুটো নাই। বেগুনে কেমন? বেগুনও একই অবস্থা। বেগুনে আপনার এর আগে যে এইগুলো হয়তো ওইগুলো ফুলগুলাই পড়ে যাইতো, এখন অনেকগুলো বেগুন গাছে এই বীজ দেওয়ার পর দাঁড়িয়ে গেছে। আপনি তো দীর্ঘদিন ধরে লিওর ব্যবহার করছেন, এই সেক্স ফেরোমন ট্র্যাপ আপনি ব্যবহার করছেন, বিভিন্ন কোম্পানিটা ব্যবহার করেছেন। তার থেকে সব থেকে উন্নত এটা, সব থেকে উন্নত এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর হচ্ছে যে মানে কৌটা, যে এই যে এত বড় কৌটা, এরকম কৌটারও তো প্রয়োজন না। এই আপনার যদি পলিথিনের মধ্যে সিম্পল বাইন থাকা যায় তাও হইলো হবে, মারা যাবে পোকা। কারণ এখন যে নতুন প্রযুক্তি এসছে যে এই যে এখানে ছোট 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 উইন্ডো দেওয়া, যেখানে এই ফাঁদের ভিতরে ঢুকবে, ঢোকার পরে ও আর বেরোইতে পারবে না, ধীরে ধীরে মারা যাবে।
কিন্তু এটাতে তো তা না। এটা তো আপনার দুই ধারে পালকির মতো, এটা তো পথ। তারপরে দেখা যাচ্ছে এমনি তার অ্যাকশনে এলো মারা যায়, একসাথে মারা যাচ্ছে, একসাথে তার তো মারা যায়। ভিতরে আটকে না, মারা আটকে যেতে মারার হবে। কোনো যুক্তি নেই, আটকে মারার যুক্তি নেই। আচ্ছা, এখন আপনি একটু আমাদেরকে বলেন যে এইটা একজন কৃষকের জন্য কেমন সাশ্রয় হবে? যদি আপনার ফল জাতীয় যত রকমের ফল আছে তাতে আমার মনে হয় এটি ব্যবহার করলে সবচেয়ে উন্নত মান। এবং এটা মোটামুটি এটা মোটামুটি মানে কি খুবই ভালো, খরচ খরচ বেশি তা না, কিন্তু ওই যে বললাম উপকার হারটা অনেক বেশি, এটি প্রমাণ। ও উপকার অনেক বেশি, অনেক মানে শতকরা 90%, ওই ওই ছাড়া 90% বেশি, 90%। আর 10% আপনার ওই আগে। আপনি বলছেন যে একটা লেয়ার অন্যান্য লেয়ার 50টা সমান পোকা একটা এতে মরবে, একটা মরে গেছে, মারা গেছে। আর মারা আমরা তো অন্য আমি তো প্রত্যেক বছরই ব্যবহার করি, কিন্তু এইটা তো আমি পাইনি, এটা তো এবারই পাইছি। হ্যাঁ, আমরা যে দেখছি ওইদিকে আপনার তো অনেক অনেক কটা ওই ওই সেগুলো আগের প্রযুক্তি, আগের ট্যাবলেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে আপনি অনেকদিন আগে থেকে এটা ব্যবহার করেন, এই কোটাগুলো দেখে বুঝাচ্ছে। আমি খালি কোটাই না, আমি আপনাকে কোটাগুলো এসেছিল সেগুলো এগুলো আমি আপনাকে সেই দেখাইছি। এই যে আপনার এইটা ব্যবহার করতাম আমি, কোনো রকম হলি না, মেন হলো পানি দিই, হুয়েলের বা শ্যাম্পুর পানি দিই, পানিতে ডুবি মারতে হতো। আর এইটা আপনার ডুবি না, গ্যাসে হইলে মারা যায়। এক হাত বা দুই হাতের ভিতরে আসলে সে হইলে আর ফেরত যাবে না, সে মারা যায়, পড়ে যাবে কিনা, নিচে পড়ে যাবে, একেবারে নিচে পড়ে যাবে, পাতা ঝরে যাবে। কিন্তু পানি ডুবা লাগবে না, পানি দেওয়াই লাগবে না, শুকনো জায়গায় দিলে পারি মারা যাবে। কোনো পণ্যের প্রতি আপনি অন্ধ বিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, আমি সেটি বলছি না। আমি বলছি বিভিন্ন প্রকার লিওর নিয়ে পরীক্ষা করে দেখুন কোনটির ফলাফল কেমন, যেটি আপনার কাছে বেশি ভালো ফলাফল দেবে বলে মনে হয় এবং সেটা কার্যকারিতা অনেক বেশি হবে, তেমন পণ্য আপনি পছন্দ করবেন। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। একটা কৃষকের ঘামে শ্রমে উৎপাদিত ফসল যেন পোকায় নষ্ট না করে এবং অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে সেই খাদ্য যেন জনস্বাস্থ্যের জন্য অনিরাপদ না হয়, সেদিকেও আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।